ডাকসু নারীদের জন্য ঢাবিতে ইফতার আয়োজন করেছে, প্রায় 1200 ছাত্রের আয়োজন। দারুণ ছিল আয়োজনটা। কিন্তু কথা হইল, ইফতার আয়োজনে একটা ফিকহি মাসালা নিয়ে নারী মূর্তি বানিয়ে এই যে মকারিটা কেন? নারী মূর্তি বানিয়ে মকারিতাতে করলেন, এটা কোন যুক্তিতে করলেন? এর প্রয়োজনীয়তা কি? কারণটা কি? ডাকসু কি জবাব দিতে পারবেন? আপনারা দেখেছেন না, একটা মূর্তি বানিয়েছে, মহিলার মূর্তি, তার লেখা তারাবি 8 না নাকি 20, তারাবি 8 নাকি 20, এই নিয়ে মস্কারা করছেন। একটি ফেকি মাসালে নিয়ে এই মস্কারি করার অনুমতি আপনাকে কে দিয়েছে? ডাকসু ইসলামের নামে যা করছে, মূলত ইসলামকে তামাশার বস্তু বানিয়ে দিয়েছে। সেখানে পর্দার কোনো বালাই নাই। মনে হচ্ছে পর্দার আয়াতগুলো কোরআন শরীফ থেকে মুছে দেওয়া হয়েছে। তাদের চাল চলনে, তাদের কথাবার্তায় নারীর সাথে কি রসালাপ। পরনারী নিয়ে রাত 12টা 1টা পর্যন্ত মিটিং করতেছে। এগুলো কি মেসেজ দিচ্ছে? আপনারা বলতে পারেন হয়তো ছাত্র দলে তো বিরুদ্ধে কথা বলেন না। আরে ভাই, ছাত্র দল যদি নারী নিয়ে থাকে রাত্রেও, কেউ এটাকে দলিল মনে করবে না। কিন্তু শিবির তো ইসলামী দল। এই দলটা পর্দার প্রতি সামান্যতম একটু অনুভূতি নাই। পর্দা একটা বিধান, আল্লাহর ফরজ বিধান। রোজা যেমন বিধান ফরজ, হজ জাকাত নামাজ এগুলো যেমন ফরজ বিধান, পর্দা তো সেই ফরজ বিধান। ইসলামী দলের নাম দিয়ে যদি পর্দাকে এরকম ভাবে অবজ্ঞা করা হয়, উপেক্ষা করা হয়, তাহলে এই ইসলামী দল দিয়ে চালানোর ফায়দা আছে? ইফতারের নাম দিয়ে কি করলো? নারী পুরুষ সমানে অবাধে চলাফেরা, তাদের বিচরণ, একসাথে খাওয়া, একই থালি খাওয়া, সবাই পরনারী। সি 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 সি। এগুলো ইসলামী দলের নামে ইসলামকে একটি ভিন্ন ভাবে উপস্থাপিত হচ্ছে, যা বিকৃত ইসলাম। মনে রাখবেন, মদের বোতলে হালাল লিখলে যেমন মদটা হালাল হয়ে যায় না, ঠিক কোন দলের শুরুতে ইসলাম লাগালেই সেটা ইসলামী দল হয়ে যাবে না। ডাকসুর ছাত্র শিবির এটা ইসলাম ধারণ করার ক্ষমতা রাখে না। তাদের নামের শুরুতে ইসলাম নামটা এখন বেমানান হয়ে দাঁড়িয়েছে। তুমি যদি ইসলামী দলের নাম করে ইসলামের অনুশাসনগুলোই যদি মানতে না পারো, এটা কিসের ইসলাম ভাই? আহারে, এই জন্য বলতেছি, আপনারা এই যে আমি প্রশ্ন তুললাম যে নারী মূর্তির শুরুতে, নারী মূর্তির বুকের উপর লিখলেন তারাবি 8 না 20, আপনারা বলবেন একটু মজা করছি। এই মজা, এটা কি মজা করার বিষয়? তাছাড়া এই নারী মূর্তি তৈরির দরকারটা বা কি? এটার বৈধতা আছে একটু? বাস্তবতা হলো, নাস্তিকদের কাছে যেমন পুরো ইসলামটাই সমস্যা, ঠিক আমাদের তথাকথিত পশ্চিমা যে সভ্যতা, এই সভ্যতার অনুমোদিত ইসলামের ধারক জামাতি ফিরকার কাছে ইসলামের ফিকা ও শরিয়া নিয়ে সমস্যা। নাস্তিকদের কাছে যেমন পুরো ইসলামটা সমস্যা, ঠিক তথাকথিত মডারেট ইসলামী দল জামাতের কাছে ইসলামী ফিকা এবং শরীয়তটাও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই তারা এটাকে নরমালাইজ করতে যাচ্ছে। বর্তমান জামাত এবং শিবির, ইসলামী ছাত্র শিবির, ইসলামটাকে একদম নরমালাইজ করেছে। ইসলামের যে বিশেষ করে পর্দার বিধানটাকে একদম নরমালাইজ করে ফেলেছে। কিয়ামতের ময়দানে এই শিবির এবং জামাতকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এদের কাছে কোনো পর্দার বিধান নেই। আপনি এদের বাড়িতে যাবেন, দেখবেন খাস পর্দা নেই। যারা জামাত করে, শতকরা 99% জামাতের কর্মী, শিবিরের কর্মীর বাড়িতে খাস পর্দা নাই। তারা খাস পর্দা করে না। অসংখ্য ছাত্রী সংস্থার মেয়ে দেখেছি যারা রাতের পর রাত, দিনের পর দিন পরপুরুষদের ফোনে আলোচনা করে। বিশেষ করে জামাতের যে মহিলা বক্তাগুলো, দাওয়াতের জন্য বিভিন্ন বক্তার সাথে তারা অবাধ কথাবার্তা বলে থাকে। তার মানে পর্দার বিধানটা কই? টকশো করতেছেন, সেখানেও কোনো পর্দার বালাই নেই। তারা বুরখা পরে ঠিক, কিন্তু বুরকাটা দেখা যাচ্ছে নাক পর্যন্ত বের করে রাখে। না ইসলাম মানছে, না ইসলাম বিরোধী কাজ, পুরো ইসলামও নাই, আবার পুরো দুনিয়াবি যে জাগতিক বিষয় এগুলো নেই। একটা মাঝাবি
পর্যায়ে চলে গেছে। ভাই, ইসলামে পর্দা ফরজ। আপনি অন্ধ হলেও পর্দা ফরজ, এটা মনে রাখবেন। পৃথিবীর সব পুরুষগুলো যদি অন্ধ হয়ে যায়, তাও নারীর জন্য মুখমণ্ডল ঢেকে রাখা, পর পুরুষের কাছে অবাধ চলাফেরা করা, এটা জায়েজ নাই। পৃথিবীর সব পুরুষগুলো অন্ধ হয়ে গেল, এই কথাটা মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের নিয়ে গল্প করতেছিলেন, হঠাৎ করে একজন অন্ধ সাহাবী আসছে। রাসূল বললেন, তোমরা ঘরের মধ্যে চলে যাও। তো আম্মাজান উম্মে সালামা বলছেন, উনি তো অন্ধ, আমাদের তো দেখছেন। রাসূল বললেন, তোমরা তো দেখছো। এই হলো বিধান। সেখানে আমরা পর্দাটাকে নরমালাইজ করার অপচেষ্টা চালাচ্ছি। এজন্য অবশ্যই শিবিরকে এর জবাবদিহি করা লাগবে। আপনারা ইসলামটাকে একটা খেল তামাশার বস্তু করতেছেন, এ সাহস আপনাদেরকে কে দিয়েছে? আমি বাংলাদেশের প্রত্যেকটা আলেমকে, জামাতের মধ্যেও যারা পর্দার আয়াতগুলো বুঝেন, তাদেরকেও বলবো, শিবিরকে ঠেকান। ওরা ইসলামের নাম করে নারীদেরকে কোথায় নিয়ে গেছে? একটা আনন্দ ফুর্তির জায়গা বানিয়ে ফেলেছে। অবশ্য আবুল কালাম আজাদ দেখলাম আজকে এই বিষয়ে কথা বলছেন, যে যে পর্দার বিষয়টাকে নরমালাইজ করছে, তাদের আলেমরাও স্বীকার করতেছে এখন, তাদের মধ্যে সামান্য বিবেক আছে আর কি। অবশ্য আমার এই বক্তব্যের পরে যারা আমাদের শিবিরের কর্মী রয়েছেন এবং এই ঘরানার আলেমরা আছে, তারা আমাকে বলে দিবেন, এদের ডায়লগ মুখস্থ ডায়লগ, ওদের ভুল করার মতন যোগ্যতা তোদের আছে? তুই কি অমুক আলেমের পায়ের সমান হবি, চুলের সমান হবে, এই কথা বলবে, এটা তাদের মুখস্থ বিদ্যা। তারা এই কথাই বলবে যে যখনই দেখা যাচ্ছে তাদের কোনো ভুল বিষয়টা উপস্থাপন করা হয় যে এটা ভুল এটা সঠিক, তখনই তাদের আলেমের সমান কেউ নাই, ওরকম যোগ্যতা নাই, তারা ইসলাম বুঝে না, এরা হচ্ছে ইসলাম বুঝলে এরকম হয় না। আসলে সামনে ক্ষমতা পেলে সব হবে। ক্ষমতা তো পেয়েছেন, ডাকসু তো, শিবির তো একচ্ছত্র ক্ষমতা পেয়েছেন, ওখানে কি ইসলামের কিছু কায়েম করতে পেরেছে? ইসলাম কায়েম করতে হলে আগে নিজের মধ্যে ইসলাম কায়েম করতে হবে, তারপরে উপর যাবে। তো তারা তো নিজেদের মধ্যে এখন ইসলাম কায়েম করতে পারে নাই, তো ওরা যেখানে গেলে পরিবর্তন হবে কি? পরিবর্তন হওয়া সম্ভব নয়। আগে নিজের মধ্যে ইসলাম কায়েম করুন। আল্লাহ রসুল দেখেন নামাজটা, আল্লাহ রসুল নিজে 8 ওয়াক্ত পড়েছেন, আমাদের দিয়েছেন 5 ওয়াক্ত। এরপরে রসুল সমে বিশাল করেছেন 2 মাস, আর আমাদেরকে বলেছেন 1 মাস রোজা রাখো, তাও সন্ধ্যার সময় খাও, আবার সাহারির সময় খাও। আর রসুল 2 মাস লাগাতার না খেয়ে সময় বিশাল করেছেন। তো রসুল বেশি করেছেন আর আমাদের অল্প দিয়েছেন। ঠিক তদ্রুপ ভাবে যারা ইসলামের ধারক বাহক হবে, তাদের বেশি আমল করতে হবে, আর অনুসারী যারা আছে তাদেরকে কম বলতে হবে। তো এখানে যারা বর্তমান ইসলামের যারা ধারক বাহক, তারা নিজেরাই কম মানে, তা ওরা অনুসারীকে কি দেবে?